রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ শরীফে গড়ে ওঠা খামারে অন্য গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হচ্ছে উট। খামারের শুরুতে ২০০৪ সালে রাজস্থান থেকে গাবতলীর হাটে আসা ১০টি উট কিনে শুরু করা হয়। এরপর সময়ের ব্যবধানে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬৫-তে। এখন অবশ্য এত সংখ্যক উট নেই খামারটিতে। দীর্ঘ ২ যুগ ধরে এই খামারে উট পালন করা হচ্ছে। বর্তমানে উটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন খামারের দায়িত্বপ্রাপ্তরা। বাংলাদেশের কোথাও চিড়িয়াখানা বা কোনো ফার্মে অন্য কোনো পশু পাখি না থাকলেও উট নেই বললেই চলে। এখন উট পালন করা হয় শুধুমাত্র দেওয়ানবাগী খামারে। উট যেহেতু নবী রাসূলগণের স্মৃতি বহন করে এবং তাদের বাহন হিসেবে কাজ করেছে, সেই বিষয়ে উদ্বুদ্ধ হয়ে ফার্মটি প্রতিষ্ঠা করা হয়। এটি বাণিজ্যিক কোনো ফার্ম না, মানুষকে উট দেখানোর জন্যই ফার্মটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের ফার্মটা ২০০৪ সালে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কিবলা জান এটা ২০০৪ সালে প্রতিষ্ঠা করছে। এর পিছনে একটা গল্প আছে, সেটা হলো উনি গাবতলী হাট থেকে 10টা উট ক্রয় করেছিলেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। তো কোরবানি দেওয়ার আগে দেখা গেল একটা উট চেক করে দেখা গেল যে উটটা প্রেগনেন্ট। তখন উনি ওনার ভিতরে একটা ইচ্ছা উদয় হলো যে যদি এদেশে মরুর প্রাণী উটকে পালন করা যায় তাহলে কেমন হয়। আসলে ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে উনি এই ফার্মটা প্রতিষ্ঠা করে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে কোনো ফার্মে, কোনো চিড়িয়াখানা বা কোনো জুওলজিতে কোথাও উট নাই। অন্য প্রাণী থাকলেও, পশু পাখি থাকলেও উটটা নেই। তো উনি উট যেহেতু বিভিন্ন নবী রাসূলের সাথে স্মৃতি আছে, তাদের বিভিন্ন নবী রাসূলগণের বিভিন্ন মহামানবদের বাহন হিসেবে কাজ করছে, সেই বিষয়ে উদ্বুদ্ধ হয়েই উনি আসলে ফার্মটা প্রতিষ্ঠা করেন। এটা বাণিজ্যিক কোনো ফার্ম না, এটা উনি মানুষকে উট দেখানোর জন্য মূলত এটা করছে। আর ওলি আল্লাহদের যে একটা পাওয়ার আছে বা ওনাদের অলৌকিক কারামত বা শক্তি আছে, ওটার একটা বহিঃপ্রকাশ এই দেওয়ানবাগ শরীফে উটের ফার্ম। ঈদ উপলক্ষে আমাদের এবার বিক্রি করার কোনো প্ল্যান নেই। তারপরেও আগে আমরা যেটা বিক্রি করছি আগের হিসাবে 15, 16, 18, 20, 25 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আপনি জানেন দিন দিন সব কিছুর দাম বাড়ে, সেই হিসাবে এখন আরও বিক্রি করলে আরও দামটা হয়তো একটু বেশি হবে। ফার্মটিতে আগে হরিণ ছিল, এখন নেই। দুম্বা আছে, মেষ আছে এবং উন্নত মানের ছাগলও আছে। আগে দুধ বিক্রি করা হতো, এখন দুধ নেই। আগে উটের মাংস বিক্রি করা হলেও এখন বন্ধ রয়েছে। ফার্মটি ছোট হয়ে যাওয়ার কারণে বর্তমানে উট বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমাদের ফার্মটা অনেক বড় ছিল, প্রায় 70টার মতো উট ছিল একসময়, কিন্তু কালক্রমে আমাদের জায়গা স্বল্পতার কারণে আস্তে আস্তে মসজিদ বড় করছি, এদিকে আরও কিছু কাজ হচ্ছে, সব মিলে আমাদের ফার্মটা এখন ছোট হয়ে গেছে। আর আমাদের ফার্মে এখানে আগে হরিণ ছিল, এখন হরিণ নেই, যেহেতু ফার্মের জায়গা ছোট হয়ে গেছে। দুম্বা আছে, মেষ আছে, আমরা কিছু বিভিন্ন প্রজাতির উন্নত মানের ছাগলও পালি এখানে। আর আগে আমরা এখান থেকে দুধ বিক্রি করতাম, এখন অবশ্য আমাদের দুধ নেই, যেহেতু গাভী নেই এখন। আল্লাহ যদি চাইতে সামনে আবার হবে। মাংসও বিক্রি করতাম, বিভিন্ন প্রোগ্রামের জন্য আমরা উট জবাই করলে কিছু মাংস আমরা খেতাম, কিছু বিক্রি করতাম। এখন আপাতত নেই, আবার যদি ভবিষ্যৎ হয় আমরা জানিয়ে দেব। প্রতিদিন 2 বেলা খাবার হিসেবে খড় দেওয়া হয় উটগুলোকে। এছাড়া সকাল 11টার পর নির্দিষ্ট পাত্রে পানিতে ভুসি ও খৈল মিশিয়ে একত্রে উটগুলোকে খেতে দেওয়া হয়। যদিও এদেশে ওদের জন্য সুইটেবল আবহাওয়া নাই, তারপরেও আমরা আমাদের মতো করে নিছি। আপনারা জেনে থাকবেন আমাদের এখানে যে উটগুলো আছে সবগুলোই বাংলাদেশি বংশোদ্ভূত। মূলত বাংলাদেশে তো গরু, ছাগল, ভেড়া যেগুলো খায় ঘাস, খোল, গমের ভুসি বা কাঁচা ঘাস বা খের, ধানের যেটা বলা হয় খড়, ওটা খায়, এটা খাই মূলত বেঁচে আছে। আমরা এখন চেষ্টা করি কলার গাছ বা বিভিন্ন গাছের লতা পাতা বা কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছি। অপরিচিত কাউকে দেখলে কিছুটা তেড়ে আসে মরুভূমির এই প্রাণী। তবে যারা দীর্ঘদিন পরিচর্যা করছেন তাদের সঙ্গে গড়ে উঠেছে বিশেষ সখ্য। এমনকি খামারের প্রতিটি উটের বৈশিষ্ট্য সম্পর্কেও গভীর ধারণা রয়েছে এখানকার শ্রমিকদের। প্রত্যেকটি উটেরই নাম আছে এবং নাম ধরে ডাকলে কাছেও আসে। উটের নাম আছে, একটার নাম আছে ফিরোজা, জামাল, তোফা, বেলি। এরপর এক নিয়ে আমরা পাল্টাছি, নাম ধরে ডাক দিলে
কাছে আসে। এখন কিছু মহিলা যে উটগুলো আছে এগুলো ছেড়ে দেওয়া আছে, পুরুষ উটগুলো বেঁধে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে যে এদের বিভিন্ন আক্রমণাত্মক শিকার মানুষ হইতে, যারা খামারে কাজ করে ভাইয়েরা দেখাশোনা করে, অনেক আক্রমণাত্মক সময় শিকার হয়, সেই জন্য ওদেরকে বেঁধে রাখা হয়েছে। আর কিছু উট আছে ওদেরকে ডাক দিলে ওরা আসে কাছে, যেরকম তুফা আছে পুরুষ, ডাক দিলে আসে। সাবিনা আছে মহিলা বাচ্চা, যেটা প্রায় 3 বছর বয়স, ওটা আসে ডাক দিলে। বিশেষ এই খামারটি করেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন। উটগুলো দেখাশোনা সহ বিভিন্ন কাজে জড়িত রয়েছে প্রায় 20 জন কর্মচারী। মাসিক নির্দিষ্ট কোনো বেতন না দেওয়া হলেও দেওয়ানবাগ শরীফ থেকে তাদের জীবনযাপনের খরচ ঠিকই চলে আসে। এহসানুল হক, ঢাকা জার্নাল।